বিসমিল্লাহির রহমানির রহিম। দেশে এবং প্রবাসে, কাছে কিংবা দূরে, যারা আজকে আমার এই প্রোগ্রাম দেখছেন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। অত্যন্ত দুঃখজনক একটি সত্য ঘটনা। যুগে যুগে মুসলমানরা নির্যাতিত হচ্ছে, আর মুসলমানদের শিরোমণি যারা নায়েবে রাসূল, ওলামায়ে কেরাম তথা আলেম ওলামা, ইমাম, মসজিদের মুয়াজ্জিন, তারা আজ বেশি নির্যাতিত, অবহেলিত হচ্ছে। কারণ এই সমাজের মানুষ তারা ইসলাম বোঝে না, ইমান বোঝে না। তাদের দ্বারা আজ মুসলমানরা বিভিন্নভাবে হয়রানি, বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। তা আমি যে কথাটা বলতে চাচ্ছি সেটা হলো, কয়েকদিন আগে বেশ কয়েকটা নিউজ চলে আসছে। যারা মসজিদের হুজুর, ইমাম, মুয়াজ্জিন, তারা হলো আমাদের দেশে যারা স্বাবলম্বী, অর্থবিত্তশীল, তাদের কাছে হুজুররা হলো একেবারে কাজের ছেলের মতো, কাজের লোকের মতো। তারা ইচ্ছে মতো তাদেরকে যে কোনোভাবে ব্যবহার করা, যে কোনো আচরণ করা, কোনো রকম তারা দ্বিধাবোধ করে না। যে কথাটা বলতে চেয়েছিলাম, আলিম ওলামা হলো নায়েবে রাসূল। আমরা সকলে জানি হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু অর্ধেক পৃথিবী শাসন করেছেন। আমরা জানি খোলাফায়ে রাশিদিন ব্যবসা করতেন, স্বাবলম্বী হয়েছেন। আমরা জানি ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ ব্যবসা করতেন, স্বাবলম্বী হয়েছেন। কিন্তু আজকে অত্যন্ত দুঃখের বিষয়, আমরা হুজুর যারা মোটামুটি মনে করি মসজিদে আমাদের অবলম্বন, ছোটোখাটো এই ৫-৭-১০ হাজার টাকা ইনকাম, এটাই আমাদের অবলম্বন। আর এই অবলম্বনকে আমরা যখন বেছে নিয়েছি, তখন মসজিদ কমিটি তথা সমাজের যারা একটু ভিআইপি পার্সন যাদেরকে আমরা বলি, তাদের দ্বারা হুজুররা অবহেলিত, নির্যাতিত হচ্ছে। যার কয়েকটা ঘটনা কয়েক জায়গায় আমি, মিডিয়া সকলে জানেন, আমি তা ব্যাখ্যা করব না। তা আমি বলবো, প্রত্যেক আলেমকে স্বাবলম্বী হওয়া প্রয়োজন। প্রত্যেক ইমামকে, প্রত্যেক মুয়াজ্জিনকে, প্রত্যেক আলেমকে স্বাবলম্বী হওয়া প্রয়োজন। এই স্বাবলম্বীর জন্য হতে চান চাকরি দিয়ে নয়, অবশ্যই আপনাকে ব্যবসা আসতে হবে। এবং আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ব্যবসার কথা উল্লেখ করছেন, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে রিজিকের বেশি 14 আনা, অর্থাৎ পুরা রিজিক বেশিরভাগটাই আসে ব্যবসার ভিতরে। কিন্তু আমরা চাকরি পিছিয়ে ছুটে ছুটে আমাদের সময়কে নষ্ট করছি। লাস্টে যে কথাটা বলবো সেটা হলো কি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একটা পছন্দ ছিল যে রাসূল সাল্লাম বলছে যে নিচের হাতের থেকে উপর হাত উত্তম। তার মানে যিনি গ্রহণ করবে তার সে দাতা উত্তম। আর রাসূল সাল্লাম নিজে বাস্তব জীবনে দেখিয়ে দিয়েছেন কীভাবে দান করা হয়। দান করতে বাতাসের গতিতে, ঝড়ের গতিতে দান করতেন। আজ আমরা যারা আজকে আলেম, হুজুর, ইমাম, মুয়াজ্জিন, আমরা দান করার দূরের কথা, আমরা তার বিপরীতটা অর্থাৎ দান গ্রহণ করার পক্ষে আমরা খুব সচেষ্ট। অর্থাৎ আমরা মনে করি উপর হাতের চেয়ে নিচের হাত উত্তম। এই জন্য 98% না, 99% আলেম দেখবেন হাদিয়া পেলে, টাকা পেলে, টাকা কোত্থেকে আসছে, হালাল পথে হারাম পথে, সেটা বাজ বিচার করে না। হাদিয়া দিলে সেটা আমরা পকেটে গ্রহণ করি। আর যাদের থেকে টাকা নেই তারা দুদিন পরে আমাদেরকে বিভিন্ন তুচ্ছ তাচ্ছল্য করে। আমি বলবো, আমরা তাদের থেকে হাদিয়া নেব না, আমরা নিজেরা তাদেরকে হাদিয়া দিব। আমরা মসজিদে ইমাম হব, খতিব হব, কিন্তু বেতনভুক্ত না। আমরা তাদেরকে মসজিদ কমিটিকে পরিচালনা করব, আমরা আমার এলাকাকে পরিচালনা করব। আমরা দেখব আমার এলাকার 40 ঘর পর্যন্ত, 40 বাড়ি পর্যন্ত অসহায় কেউ আছে কিনা তার খোঁজখবর আমি নিব। এটা ইসলামের সুন্নাহ। আমি বলবো যে আমরা যে চাকরি করি, ইমাম, আলেম, ইমাম, মসজিদের মুয়াজ্জিন, আমরা চাকরির পাশাপাশি ব্যবসাকে প্রাধান্য দিব, ব্যবসা করা শুরু করব। যে ব্যবসা পারেন, ব্যবসা করার নবী সুন্নাহ, আমরা ব্যবসার দিকে আগাবো। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।